হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আর আশীর্বাদে ভালো আছি। আমি জানি আমার ভিডিওগুলো তো ভালো হয় না, তাই তোমরা আমায় একটু সাপোর্ট করো না। তোমাদের কাছে অনুরোধ রইল, আমাকে একটু সাপোর্ট করো। যদি একটু ভালো লাগে তাহলে করো, নয়তো করো না। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব খইয়া মাছের রেসিপি, নতুন আলু দিয়ে পাতলা ঝোল। দারুণ এক রেসিপি, চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খইয়া মাছের রেসিপি, নতুন আলু দিয়ে পাতলা ঝোল। দারুণ এক রেসিপি। আমি এখানে নিয়ে নিয়েছি কিছু খইয়া মাছ। তোমরা মাছগুলো দেখলেই চিনবে, মাছগুলো দেখতে কালো কালো। আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলো খেতে কিন্তু অনেক মজা, ছোট ছোট হলে কি হবে, স্বাদের মাছ। আমি প্যানে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি খইয়া মাছগুলো। বন্ধুরা, ছোট ছোট মাছ কিন্তু খেতে অনেক মজা। হ্যাঁ, হয়তো কুটতে একটু বিরক্তি লাগে, কিন্তু তারপরও অনেক মজার মাছ। খইয়া মাছগুলো একটু ছোট সাইজের হয়, এত বেশি বড় হয় না। আর মাছগুলো খেতেও কিন্তু অনেক মজার। আমার মাছগুলো এক সাইড ভাজি হয়ে গেছে। মাছগুলোকে একটু আমি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিব। উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিব। খইয়া মাছগুলো ভাজি খেতেও কিন্তু দারুণ স্বাদ। আর কি বলবো, তোমরা একবার হলেও ট্রাই করো, তাহলেই অনেক ভালো বুঝতে পারবে। মাছগুলো দেখতে একটু কালো কালো হয়, আর এর চেয়ে বেশি বড় সাইজ হয় না, ছোট ছোট সাইজই থাকে। তোমরা দেখলেই চিনতে পারবে। আমাদের নোয়াখালীর ভাষায় সেটাকে খইয়া মাছ বলা হয়। তোমরা কী মাছ বলো সেটা তো অবশ্য জানি না, অবশ্যই কমেন্ট করে বলো। আমি দিয়ে দিয়েছি ধুয়ে কুটে রাখা নতুন আলুগুলো। আলুগুলো দেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু লবণ, একটু নেড়ে মিক্স করে দিচ্ছি। আমি আলুগুলোকে একটু হালকা ভেজে নিব। আলুগুলো প্রায় হালকা একটু ভাজি ভাজি হয়ে গেছে। বন্ধুরা, আমি আলুগুলো তুলে নিচ্ছি না, আলুগুলোর মধ্যেই তরকারি একেবারে বসিয়ে দিব। আলুগুলো হালকা ভাজা ভাজা হয়েছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একসাথে আলুর সাথে ভাজি হয়ে যাবে। আজকে আমি অন্যরকম করে তরকারি রান্না করব। আমার পেঁয়াজটাও কিন্তু আলুর সাথে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কেটে। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, কাঁচামরিচ বাটা। ভালো করে আমার সমস্ত উপকরণগুলো একসাথে মিক্স করে নিব। একটু নেড়ে দিয়েছি যেন পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি, যেন আমার মশলাটা পুড়ে না যায়। আমি একেবারেই জল দিয়ে দিব, কারণ নতুন আলু সেদ্ধ হতে এত বেশি সময় লাগে না। দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ি। আমার তরকারিটা হতে যতটুকু জল লাগবে একেবারেই দিয়ে বসিয়ে দিয়েছি। ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমার আলুগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে। তোমরা জানো নতুন আলু সিদ্ধ হতে এত বেশি সময় লাগে না। আমি ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে মাছগুলো সব দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেছে। মাছগুলো একটু ভালো করে একটু ডুবিয়ে দিব,
ঝোলের মাঝখানে দেওয়া হয়ে গেছে মাছগুলো, ঢেকে দিচ্ছি আবার কিছুক্ষণের জন্য। ফিরে এলাম আবার কিছুক্ষণ পর। দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে। আমি একটাই টমেটো কেটে দিব, কারণ টমেটো বেশি দিলে টক হয়ে যাবে, ভালো লাগবে না। তাই একটা টমেটোই দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করে দিতে পারো, কোনো সমস্যা নেই। আবার একটু ঢেকে দিয়েছি। ফিরে এলাম আবার কিছুক্ষণ পর। আমার খইয়া মাছের পাতলা ঝোলটা কিন্তু একদমই প্রায় রেডি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আবার একটু নেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, এই খইয়া মাছের পাতলা ঝোলটা আর নতুন আলুর পাতলা ঝোলটা খেতে এত টেস্টিকর হয় কি বলবো, তোমরা একবার হলেও ট্রাই করো। দেখো বন্ধুরা, পরিবেশন করেছি, দেখতে কেমন হয়েছে তোমরাই বলো কমেন্ট করে। সত্যি দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয় হয়েছে। তোমরা একবার হলেও ট্রাই করো, সত্যিই বলছি। বন্ধুরা, সবশেষে বলবো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।